বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা নিয়ে আলোচনা করছি। পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় আজ আমাদের আলোচনার শুরুতেই তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি নিয়ে আমি আলোচনা করব। বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 1849 সালে সর্বপ্রথম তাপ ও যান্ত্রিক শক্তির মধ্যকার সম্পর্ক সম্বলিত বহু পরীক্ষা নিরীক্ষা করেন এবং প্রাপ্ত ফলাফলকে তিনি একটি সূত্রের মাধ্যমে উপস্থাপন করেন। এটি তাপগতিবিদ্যার প্রথম সূত্র নামে অভিহিত। সেই সূত্রের মূল বিবৃতিটি এরকম: যখন যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা হয়, তখন যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। অর্থাৎ কৃত কাজ ডাব্লু ভ্যারিজিয়াস তাপ কিউ, অর্থাৎ যত বেশি তাপ প্রয়োগ করে কোনো যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হবে, কাজ তত বেশি হবে। আমরা এটি বোর্ড শেয়ারের মধ্য দিয়েই তোমাদের কাছে উপস্থাপন করছি। ডাব্লু ভ্যারিজিয়াস তাপের পরিমাণ হলো কিউ। অতএব ডাব্লু ইজিক্যাল টু, এখানে সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসবে হলো জে কিউ, যেখানে ডাব্লু ভাগ কিউ ইজিক্যাল টু জে। এটিকে বলা হয় যান্ত্রিক তুল্যাঙ্ক বা সমতা। আমরা পরবর্তীতে আবারও মূল পড়ায় ফিরে আসছি। এখন এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটিকে যদি আমরা সাধারণ রূপে প্রকাশ করি, তখন সূত্রটি দাঁড়াবে এরকম যে কোনো সিস্টেমে যদি তাপ শক্তি প্রদান করা হয়, সেই তাপ শক্তির একটি অংশ তার অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে এবং আরেকটি অংশ বাহ্যিক বলের বিরুদ্ধে কাজ সম্পাদিত হবে। তাহলে আমরা সেক্ষেত্রে বিষয়টি এভাবে লিখতে পারি: যে ডেল কিউ পরিমাণ তাপ দেয়া হলো কোনো সিস্টেমে, তাহলে সেখানে ইন্টারনাল যে শক্তি বৃদ্ধি সেটি হলো ডেল ইউ, এবং বাহ্যিক বলের বিরুদ্ধে যে কাজ হলো সেটা হলো ডেল ডাব্লু। এখানে এ আকারে আমরা এটি লিখতে পারি। এটিকে আরো একটু পরিবর্তন করা যায়, ডেল ইউ প্লাস পি ডেল ভি। আয়তনের পরিবর্তন এবং চাপের মাধ্যমে এটি প্রকাশ করা যায়। আমরা আবারও মূল পড়ায় ফিরে আসছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য। আমরা এই সূত্রের মাধ্যমে তাপকে কাজে, কাজকে তাপে রূপান্তর করার মৌলিক সম্পর্কটি পেয়ে যাই।
এবং এর মাধ্যমে এটিও প্রমাণিত হয় যে এই মহাবিশ্বে কোনো শক্তি পেতে আমাদের তার পিছনে কোনো না কোনো কাজ অথবা শক্তি ব্যয় করতে হবে। অর্থাৎ কোনো কিছু ব্যয় না করে আমরা এমনিতেই কোনো কাজ অথবা শক্তি পেতে পারি না। এরপর নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণে তাপের প্রয়োজন। অর্থাৎ এই কাজটি সম্পাদিত হবে আমরা যে তাপটা প্রয়োগ করব তার সমানুপাতে। কাজ ও তাপ পরস্পরের সমতুল্য হবে। কাজ ও তাপের এই রূপান্তর শক্তির নিত্যতা বিধিকে অক্ষুণ্ণ রাখবে। কোনো ব্যবস্থায় প্রযুক্ত তাপ সম্পাদিত কাজ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সমষ্টি সমান হবে। জ্বালানি শক্তি বা অন্য কোনো শক্তি সরবরাহ ব্যতি রেখে কাজ করতে সক্ষম এরকম কোনো যন্ত্রের উদ্ভব হয়নি, বা এইরকম কোনো যন্ত্র তৈরি করাও সম্ভব না যে যে যন্ত্রে শক্তি ব্যয় না করে আমরা এমনি অবিরামভাবে কাজ পেয়ে যাব। অর্থাৎ এটি শক্তির নিত্যতা বিধিরই এক ধরনের সমর্থন করে, এবং এটি আমরা যান্ত্রিক শক্তিকে অন্য কোনো কাজে রূপান্তর করতে গেলে তার পেছনে কোনো না কোনো শক্তি ব্যয় করতে হয়, এই ধারণাটিকেই প্রতিষ্ঠিত করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু ব্যবহার আছে। গ্যাস সম্পাদিত কাজ, অর্থাৎ গ্যাস প্রসারণের ক্ষেত্রে যদি কিছু কাজ সম্পন্ন হয় সেই কাজগুলো আমরা 4 প্রকার তাপগতীয় প্রক্রিয়ায় সংগঠিত হয়। একটি হলো সমচাপ প্রক্রিয়া, একটি হলো সমুষ্ণ প্রক্রিয়া, একটি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং অন্যটি হলো সম আয়তন প্রক্রিয়া। প্রথমে দেখব সমচাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে কোনো সিস্টেমে যখন তাপ প্রয়োগ করে কাজ করা হবে সেক্ষেত্রে ওই সিস্টেমে ওই গ্যাসীয় পদার্থ বা ওই পদার্থের চাপ স্থির থাকবে, অর্থাৎ এক্ষেত্রে চাপের কোনো পরিবর্তন হবে না। তো আমরা এখানে এই যে চাপ অপরিবর্তনীয় ধরে নিয়ে যদি আমরা কাজের পরিমাণ দেখি ডিডাব্লিউ, তাহলে হবে সেটি পি ডেল ভি বা পিডিভি, এটির মান হবে। এবং সেক্ষেত্রে আমাদের মূল ইকুয়েশনটি দাঁড়াবে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরডিটি। তো সুতরাং আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে এই সূত্রের পুরো রূপটা হবে হলো ডিকিউ ইজ ইকুয়াল টু, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি যে অংশটিকে মার্কিং করে দিচ্ছি, যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস এনআরডিটি। এরপর আছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ এই কথাটির অর্থই হচ্ছে যে তাপমাত্রাকে স্থির রেখে এই প্রক্রিয়ার অন্যান্য রাশিগুলোকে পরিবর্তন করা হয়। অর্থাৎ যে পরিবর্তনে গ্যাসের তাপমাত্রা সবসময় ধ্রুব থাকে সেই পরিবর্তনটাই হলো সমষ্ণ পরিবর্তন। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে গ্যাসকে প্রসারিত বা সংকুচিত যাই করা হোক না কেন সেক্ষেত্রে তাপমাত্রা একই থাকবে, তাপের পরিমাণের কম বেশি হতে পারে। আমরা এই প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনার মধ্য দিয়েই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।